নমস্কার। আজকে আমরা বলবো নারায়ণ শিলা নিয়ে কিছু কথা। আমাদের একটা প্রচলিত ধারণা আছে, নারায়ণ শিলা মেয়েদের স্পর্শ করতে নেই। ধারণাটা ঠিক নয়, এরম কোনো বিধিনিষেধও নেই। তো তার আগে বলি, নারায়ণ শিলা নিয়ে পৌরাণিক দুটি কাহিনীর উল্লেখ করব এবং তারপরে নারায়ণ শিলা সৃষ্টির বৈজ্ঞানিক তত্ত্বটি দেব। পৌরাণিক কাহিনীর মধ্যে প্রথম কাহিনীটি আমার পিতৃদেবের মুখে শোনা। তিনি আমাকে ছোটবেলায় শুনিয়েছিলেন। সেটি হলো, নারায়ণ স্বয়ং বৈকুণ্ঠে বিশ্রামরত এমন সময় শনিদেব তার কাছে উপস্থিত হয়ে বললেন যে, প্রভু, এইবার আপনাকে আমার দশাজনিত ফলাফল ভোগ করতে হবে। আমি এখন আপনার দশায় প্রবেশ করছি। তো নারায়ণ বিস্মিত হয়ে বললেন, সে কি শোনে, তুমি আমার উপরে প্রভাব বিস্তার করবে? শনিদেব বললেন, প্রভু, আমার কিছু করার নেই, এ আপনারই বিধান। আমি ঘুরে ঘুরে আসব, সেই পথে যারা পড়বে তাদের প্রত্যেকেই আমার প্রভাবে ভালো মন্দ যা হবার হবে ভুগতে হবে। তো নারায়ণ মনে মনে খুব হেসে বললেন, আচ্ছা, দেখাচ্ছি মজা। বললেন, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। নারায়ণ চলে গেলেন গণ্ডকী নদীতে। সেখানে গিয়ে তিনি বজ্রকীটের রূপ ধারণ করলেন। সেই বজ্রকীট যা কর্ণের উরু ভেদ করে উঠেছিল। বজ্রকীটের রূপ ধারণ করে তিনি সমানে পাথর কেটে যেতে লাগলেন। শনির 7.5 বছর পরে নারায়ণ ফিরলেন। দেবতাদের 7.5 বছর তো চোখের পলক। ফিরলেন, ফিরে বললেন যে, তোমার 7.5 সময় কেটে গেছে, দেখলে তো, তুমি আমায় কিছু করতে পারলে না। শনি এসে বললেন, প্রভু, আপনি স্বয়ং নারায়ণ, পালনকর্তা। আপনি আমার প্রভাবে কীট রূপ ধারণ করে 7.5 প্রভাবে 7.5 বছর ধরে পাথর কাটলেন, আর আমি কি করতে পারি? নারায়ণ তো হতবাক। আর সেই পাথর যেগুলো কাটা হয়েছিল সেগুলো পরবর্তীকালে নারায়ণ শিলারূপে পূজিত হয়। প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী হচ্ছে যে, একজন অসুর, জলন্ধর অসুর, সে কালনেমী অসুরের কন্যা বৃন্দা, এই সময় যখন তাকে বিয়ে করেছিল তার নাম ছিল তুলসী। সেই তুলসীকে বিবাহ করে। তুলসী অসাধারণ পতিব্রতা। সে তার সতীত্ব একদম, সতীত্বের তেজে একদম ত্রিলোক বর্ষ হয়ে যাওয়ার মতো সতীত্বের তেজ তার। সুতরাং তার এই প্রবল সতীত্বের ক্ষমতার জন্য এই অজেয় অসুর জলন্ধর অজেয় হয়ে উঠেছিল। তাকে কেউ, কৃষ্ণ বারবার চেষ্টা করে তাকে পরাজিত করতে পারেননি। তখন কৃষ্ণ তখন ওই জলন্ধরের ছদ্মবেশ ধারণ করে, রূপ ধারণ করে তুলসীর ওপরে উপগত হন। ফলে জেনে হোক না জেনে হোক তার সতীত্ব নষ্ট হয়। এতে তুলসী কিন্তু ব্যাপারটি বুঝতে পারেন, তিনি তো দেবী। তিনি ক্রুদ্ধ হয়ে নারায়ণকে অভিশাপ দিয়ে প্রস্তরীভূত করেন। সেই প্রস্তর গণ্ডকী নদীতে নারায়ণ শিলা। এ তো গেল পৌরাণিক দুটি গল্প, এই পৌরাণিক দুটো গল্প। এরপরে আমরা আসছে বৈজ্ঞানিক তথ্যে। নারায়ণ শিলা বলে যা পূজিত হয় সেটা আসলে তেথিস উপসাগর যখন
হিমালয়ে যখন ওঠে তখন তেত্রিশ সাগর শুকিয়ে যায়, আর সেইখানে যে প্রচুর হাজার লক্ষ কোটি অ্যামোনাইট, এক ধরনের কেঁচো জাতীয় প্রাণী, সম্মুখের পথে থাকে খোলায়, তারা রিং গোল পাকিয়ে আত্মরক্ষার জন্য ওখানে চেষ্টা করে, কিন্তু সাগরে আর জল নেই। তারা মৃত্যুমুখে পতিত হয় এবং তাদের ওই ফসিল জীবাশ্ম, এই জীবাশ্মগুলো পরবর্তীকালে জল বয়ে বয়ে পালিশ হয়ে যায় এবং জীবাশ্মতে নানা রকম দাগ পড়ে, এমনকি গোল হয়ে যাওয়ার জন্য নাভির মতো একটা চিহ্ন হয়। সেইগুলোকে, এই অ্যামোনাইটগুলোকে, নারায়ণ অ্যামোনাইটের ফসিলগুলোকে নারায়ণ শিলা বলে পুজো করা শুরু হয় হিন্দু ধর্মে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নারায়ণ শিলার অনেক রকম ফের আছে, এর অনেক ব্যাখ্যা আছে, সেই সমস্ত ব্যাখ্যায় আজকে যাচ্ছি না। আমরা আজকে দেখব যে নারায়ণ শিলা মানে কয়েকটা বলি, যেমন এক চক্র শিলা, এটা হচ্ছে 19 প্রকার, 2 চক্র শিলা 80 প্রকার, বিশ্বম্ভর 25টিরও বেশি চক্র, কেশব বলে যে শিলাটি পাওয়া যায় তাতে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকে, নারায়ণ বলে যেটি পাওয়া যায় সেটা চক্র গদা এবং পদ্মের চিহ্ন থাকে, আর হরি বলে যেটি পাওয়া যায় সেটা শঙ্খ ও পদ্মের চিহ্ন থাকে। তো এইরকম নানা ধরনের পাওয়া যায়, নানা নাম আছে তাদের, অসংখ্য ধরনের শিলা রয়েছে, যেমন কেশব, হয়গ্রীব, হিরণ্যগর্ভ, চতুর্ভুজ, গদাধর, নারায়ণ ইত্যাদি। আর স্কন্ধ পুরাণ হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে এই নারায়ণ শিলা মেয়েদের দ্বারা স্পর্শ হলে কোনো ক্ষতি নেই, যে কোনো মানুষ এতে স্পর্শ করতে পারে, পুজো করতে পারে, আরাধনা করতে পারে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আবার পরম্পরায় বিশ্বাসী, তারা এটা মানেনি। কিন্তু সে যাই হোক, স্মার্ত পণ্ডিত ও ইস্কনের কিছু শাখা নারায়ণ শিলা মেয়েদের দ্বারা অস্পৃশ্য বলে। কারণটা কি জানেন? কারণটা আর কিচ্ছু না, মেয়েদের দ্বারা অস্পৃশ্য মাসে 3টি দিন, বায়োলজিক্যাল সার্কেল যেটা ঘোরে বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী, সেই অনুযায়ী এই সময়টা তাদের পিরিয়ডের টাইম, অসুবিধে কিছু নেই। এই সময়টা নারায়ণ শিলা কেন এই সময়টা তাদের অসুচি বলা হয়, বলার কোনো যুক্তি নেই। কেন নেই পরে বলছি। এই সময় তারা পাঁঠাবলির হাঁড়ি কাটা ছুঁতে পারবে না তান্ত্রিকদের। কেন না, এই সময়টাতে তাদের বলা হয় অসুচি। অসুচি নয়, এটা সব থেকে সুন্দর সময় নারীত্বের। এইটা আছে বলেই একজন নারী মা হতে পারছেন, আর তিনি মা না হলে আমরা আসবো কোথা থেকে? আমরা বিধান দিলাম যে এটা অসুচি, কি অন্যায় কথাবার্তা। এটা সব থেকে সুন্দর সূচি একটি সময়, কিন্তু এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, ফলে তাদের দিয়ে যাতে ভারী কাজ না করানো হয় সেই জন্য তারা ঢেকিশালে ঢুকবে না, ধান কুটবে না, রান্নাঘরে ঢুকবে না। তখনকার মেয়েরা তো ধান বানা থেকে আরম্ভ করে খাড় কাচা অসম্ভব পরিশ্রম করতেন। তাদের এই মায়েদের এই পরিশ্রম, আমি ছোট বাচ্চা মেয়ে যাদের শুরু হয়েছে, যাদের পিরিয়ড হওয়া, তাদের থেকে আরম্ভ করে যাদের বন্ধ হতে চলেছে সবাইকে সম্বন্ধে বলছি। তাদের এটা আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ, প্রকৃতি মাতা হাত তুলে আশীর্বাদ করেছিলেন। এর ফলে প্রজন্মের পর প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে। অথচ কি অদ্ভুত, কিছু স্মার্ত পণ্ডিত আর কিছু মানে পুরুষ শাসিত সমাজে সুবিধার জন্য ব্যাখ্যাকারী কিছু মানুষ এই জিনিসটাকে নষ্ট করেছে। তো সুতরাং এই জন্য তাদের এই সময় ছোঁয়াবারণ, তারা ছোঁয়াবারণ নয়, ধর্মের একটা আবরণ পরিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো কাজে হাত দেবে না, ফলে ভারী কাজ করতে পারবে না, তাদের শরীর ঠিক থাকবে। এমনিতে নারায়ণ পূজার নারীর দ্বারা হবে না এটা ভাবার কোনো কারণ নেই। স্কন্দ পুরাণ, আমি তো বললাম, হরিভক্তি বিলাস, 2 জায়গাতেই বিধান রয়েছে। তাহলে এটা একটা ভুল ধারণা আমরা এত বছর ধরে বহন করে আসছি, যা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা আর ভবিষ্যতে এই ধারণা বহন করব না। আপনাদের সবার কাছে অনুরোধ, বিষয়টি মুক্ত মনে দেখুন। নমস্কার।